আজকে যুব দিবস। স্বামী বিবেকানন্দকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম এবং উপস্থিত সকল শ্রদ্ধেয় গুরুজনদেরকে জানাই আমার প্রণাম। আমার সকল বন্ধু বান্ধবী এবং আমার সমবয়সীদেরকে জানাই ভালোবাসা এবং সর্বোপরি সকল কেকেবির সদস্যদের পক্ষ থেকে জানাই ধন্যবাদ আমাকে বিভেদের মাঝে দেখো মিলন মহান এই বিষয়টি সম্পর্কে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিভেদের মাঝে দেখো মিলন মহান। ভারতবর্ষকে বলা হয় পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ, কেননা শুধুমাত্র জলবায়ুগত দিক থেকে নয়, শুধুমাত্র ভৌগোলিক দিক থেকে নয়, আমাদের ভারতবর্ষে বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন ভাষাভাষীর মানুষ বসবাস করেন। তাদের পোশাক আশাক বিভিন্ন, তাদের খাদ্যাভ্যাস বিভিন্ন, সব কিছু বিভিন্ন। এতগুলো বিভিন্নতার মাঝখানে সবাইকে একসাথে একই ঐক্যের সুতোতে বেঁধে রেখেছে যে শব্দটা, সেটি হলো ভারতবর্ষ। সর্বোপরি আমরা ভারতীয়, আমরা ভারতবাসী। ভারতবর্ষের ঐক্যের নিদর্শন দেখতে গেলে শুধু এখন নয়, চলে যেতে হবে লক্ষ লক্ষ বছর পুরানো ঐতিহ্যে। চলুন আপনাদেরকে একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। তারিখটা 11ই সেপ্টেম্বর 1893 সাল। যে প্রথম পাঁচটা শব্দ শোনার সঙ্গে সঙ্গে একটা কক্ষের প্রায় 7,000 শ্রোতা একই সঙ্গে দাঁড়িয়ে প্রায় 2.5 ঘন্টা ধরে মন্ত্রমুগ্ধের মতো হাততালি দিয়েছিল। যে পাঁচটা শব্দ শুনে সারা পশ্চিমী দেশগুলোর বুকে আমাদের ভারতবর্ষের ঐক্যের ধ্বজা এখনো পর্যন্ত উড়ে চলেছে। কি সেই পাঁচটা শব্দ, কি সেই হৃদয়স্পর্শী পাঁচটা শব্দ? তারিখ 11ই সেপ্টেম্বর, সাল 1893। জায়গা আমেরিকার বিখ্যাত শিকাগো শহর, শিকাগো ধর্ম সম্মেলন। সেখানে উপস্থিত পাত্রপাত্রী হলেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা বিভিন্ন ধর্ম প্রতিনিধি। আর বিষয় ধর্মসভা, বিশ্ব ধর্ম সভা। সেখানে সমস্ত অতিথি কোট বুট পরা সব বিখ্যাত পণ্ডিত মানুষ, তার সঙ্গে রয়েছেন একজন গেরুয়াধারী যুব সন্ন্যাসী। হ্যাঁ, ঠিক ধরেছেন, স্বামী বিবেকানন্দ। কেউ কেউ বাঁকা হাসি দিচ্ছে যে ভারতবর্ষ নিজেদের লক্ষাধিক পুরানো ঐতিহ্য নিয়ে বড়াই করে, সেই ভারতবর্ষ কিনা লাস্টেই শেষে একজন যুবককে পাঠিয়েছে, যুবক সন্ন্যাসীকে পাঠিয়েছে। এ তো আমাদের তর্কের তরবারির আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কিন্তু বিবেকানন্দ, তিনি তো ছিলেন জ্ঞানের জ্যোতিপুঞ্জ, কিন্তু মস্তকে ছিল না কোনো অহংকার। নীরবে বসে সমস্ত দেশের সমস্ত ধর্মের মানুষদের বক্তব্য শুনছিলেন। দেশ অন্য, ধর্ম প্রতিনিধি অন্য, কিন্তু বিষয়টি সবার ক্ষেত্রেই একই। আমার ধর্মের চেয়ে বড় কোনো ধর্ম নেই, আমার সিদ্ধান্তের চেয়ে বড় কোনো সিদ্ধান্ত নেই, আর আমার বংশের চেয়ে বড় কোনো বংশ হতেই পারে না। এক সময় ডাক এলো স্বামী বিবেকানন্দের। হ্যাঁ, ঠিক ধরেছেন, স্বামী বিবেকানন্দ মঞ্চের দিকে এগিয়ে গেলেন। শুধু স্বামী বিবেকানন্দ একা গেলেন না, গেল আমাদের ভারতবর্ষের লক্ষাধিক পুরানো ঐক্যের সংস্কৃতি। তিনি মঞ্চে দাঁড়ালেন, চারিদিকে শ্রোতাদের দিকে তাকালেন, কিন্তু কোনো কথা বললেন না। সমস্ত শ্রোতারা তার দিকে তাকালেন, সভায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অনেক টাই পরা তথাকথিত পণ্ডিতরা বলছেন, ইন্ডিয়া হ্যাজ গন সাইলেন্ট। কোনো প্রতিবাদ নেই, চুপ করে রইলেন। চারিদিকে একবার চোখ বুলিয়ে নিলেন, তারপরে বললেন সেই মর্মস্পর্শী প্রথম পাঁচটা শব্দ, যে পাঁচটা শব্দ শুধু আজ নয়, আগামী 500 বছর ধরে সারা বিশ্বের বুকে ঐক্যের ধ্বজা হয়ে উঠবে।
মন দিয়ে শুনবেন কিন্তু সেই পাঁচটা শব্দ কি? সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, অর্থাৎ আমেরিকার ভাই এবং ভগিনীগণ। কি ছিল এই পাঁচটা শব্দের মধ্যে? কি ছিল এই পাঁচটা শব্দ, যাই পাঁচটা শব্দকে এত মর্মস্পর্শী করে তুলেছিল? আসলে এই পাঁচটা শব্দ, তিনি শুধু এই পাঁচটা শব্দ ছিল না, এই পাঁচটা শব্দের মধ্যে এসে মিলিত হয়েছিল সর্বধর্মের মূল কথা। সেটা হলো ঐক্য, মিলন, সকল মানুষকে ভালোবাসা। এই পাঁচটা শব্দ নিজের কাঁটাতার থেকে বাইরে বেরিয়ে থাকা সমস্ত মানুষদেরকে বিদেশি ভাবা পশ্চিমী দেশগুলোর বুকে একটা কালচারাল শকের মতো লাগে। তারা ভাবতেও পারেনি যে ভারতীয়দেরকে তারা ইউ ব্ল্যাক গেট আউট বলেন, তারা নাকি তাদেরকে এত হাজার হাজার মাইল দূর থেকে আসা এই সন্ন্যাসী এসে সম্পূর্ণ ভিন্ন ধর্ম, ভিন্ন বর্ণ, ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতির মানুষদেরকে ভাই আর বোন বলে সম্বোধন করবেন। রচিত হলো একটা ঐক্যের ইতিহাস, ভারতবর্ষের ঐক্যের ইতিহাস। শুধু তাই নয়, এপিজে আব্দুল কালামের কথা আমরা অনেকেই শুনেছি। এপিজে আব্দুল কালামের পিতা ছিলেন জৈনুল আবেদিন। আমরা অনেকেই জানি এপিজে আব্দুল কালামের পিতা মুসলিম ধর্মবিশ্বাসী এবং তিনি মুসলিম ধর্মের প্রচারক।